হ্যালো, আমি আরিয়ান। তাণ্ডব এবং বরবাদের পর শাকিব খানের কি ধরনের সিনেমা করা উচিত বা কোন ডিরেক্টরের সাথে সিনেমা করা উচিত বা এখন পর্যন্ত তার লাইন আপে বা পরবর্তী ঈদে তার লাইন আপে কোন কোন ডিরেক্টর রয়েছে যে যাদের সাথে কাজ করার সম্ভাবনাটা অনেক বেশি। যদি দেখেন হঠাৎ করে শাকিব খানের কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, সেই সিনেমার ডিরেক্টরকে আপনি চিনেন না, সেই সিনেমার ডিরেক্টর হয়তো নাটকের বা সে একদমই নতুন, সেটাই তার ফার্স্ট ফিল্ম। দেখেন 1 থেকে 2 বছর আগেও, বরবাদের আগেও আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করতো যে নাটকের ডিরেক্টর এর আগে ফিল্ম বানায়নি, কি না কি বানাবে। হয়তো শাকিব খান আবারও ভুল করছে আর নতুন কারোর উপর বিশ্বাস করে, এবং বলতে গেলে সেই বিশ্বাসটা কিন্তু কেউ রাখতে পারে, বাট সেই ধারাটা কিন্তু এখন আর নেই। এটার রিজনটা হচ্ছে শাকিব খান নিজেই এখন অনেক বেশি ম্যাচিউর। সে এখন জানে যে ভাই আমার এখন কি ধরনের কাজ করতে হবে। তার যেহেতু ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস চলছে, সো সে সেটা ডিসাইড করেই নিয়েছে যে ভাই আমি এখন সিনেমা করলে বড় প্রোডাকশন হাউস, ভালো গল্প, এবং আমাকে একটা সিনেমা থেকে যেন আরেকটা সিনেমার ক্যারেক্টার ডিফারেন্ট হয়, স্টোরি ডিফারেন্ট হয়। যদি সেইভাবে আমাকে কেউ অ্যাপ্রোচ করতে পারে, যদি আমার কাছে মনে হয় যে না ওকে ফাইন, এইটা ঠিক আছে, এইটাতে নতুন কিছু রয়েছে, তাহলে আমি এটা করবো। সো যেহেতু তার চিন্তা ভাবনা চেঞ্জ, এমন নয় যে তাকে গিয়ে জাস্ট অ্যাপ্রোচ করলেই হবে, তাকে গিয়ে একটু ভুলভাল বুঝিয়ে দিলেই সে এখন বুঝে যাবে, সেই দিনটা আসলে আর নেই, যেটা এর আগে হতো। শাকিব খানের কাছে তার পরিচিত কেউ হয়তো একটা গল্প নিয়ে যেত, যার সাথে এর আগে অনেক কাজ হয়েছে বা কাজ হয়নি, যাওয়ার পরে হয়তো 1-2 কথাতেই সেই সিনেমাটা করে ফেলতো। বাট কথাটা হচ্ছে শাকিব খানের আগের ভার্সন আর এই নিউ ভার্সন, এটার ভিতর রাত দিন পার্থক্য। সো হঠাৎ করে যদি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে যে নাটকের ডিরেক্টর, এটা তার ফার্স্ট ফিল্ম, আমি মনে করি যে আর হতাশ হওয়ার কিছু নেই। সেই বিশ্বাসটা এখন শাকিব খান আমাদের কাছ থেকে পুরোপুরি অর্জন করতে সক্ষম হয়েছে। সো এবার আসছি শাকিব খানের পরবর্তীতে কি ধরনের সিনেমা করা উচিত। বেশ কিছুদিন আগে আমাকে একজন কমেন্টস করে জানায় যে শাকিব খানের এবার উচিত একটু আর্ট ফিল্ম করা। অনেক তো এরকম অ্যাকশন বা ফুললি কমার্শিয়াল ফিল্ম হলো, এবার একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা করা, আর্ট ফিল্মে একটু মনোযোগ দেওয়া। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা প্রপার টাইম নয়। একটা আর্ট ফিল্ম সেটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জন্য হয় না, বাট সেটা কিন্তু মাল্টিপ্লেক্সে খুবই ভালো চলবে, সিঙ্গেল স্ক্রিনেও চলবে। বাট এখন যেভাবে তার প্রত্যেকটা সিনেমা, সেটা বরবাদ, সেটা তুফান বা তাণ্ডব, যেভাবে রমরমিয়ে চলছে, সেই বিজনেসটা কিন্তু একটা আর্ট ফিল্ম দিবে না। প্রথমত এই মুহূর্তে শাকিব খান যে সিনেমাই করবে, সেই সিনেমাটা হিট, সুপারহিট বা ব্লকবাস্টার তকমাটা পাবে। বাট তার লাস্ট বরবাদ, তুফান এন্ড নাও তাণ্ডব, এই সিনেমাগুলো যে বিজনেসটা দিচ্ছে, সেই বিজনেসটা কিন্তু একটা আর্ট ফিল্ম এনে দিতে পারবে না। ধরেন 2026-এর ঈদ উল ফিতরে শাকিব খানের একটা আর্ট ফিল্ম রিলিজ হলো। এখন সারা বছর আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিন অফ থাকে, জাস্ট 2টা ঈদে সিঙ্গেল স্ক্রিন গুলো ওপেন করা হয়, এবং যদি শাকিব খানের সিনেমা থাকে তাহলে সেই সিঙ্গেল স্ক্রিনগুলো চলে, আদারওয়াইজ চলে না। তো যখন এই যে একটা আর্ট ফিল্ম নিয়ে আসবে শাকিব খান, তখন সেই সিনেমাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে খুব বেশি একটা ভালো পারফর্ম করবে না, কারণ আর্ট ফিল্ম কখনোই সিঙ্গেল স্ক্রিনের জন্য নয়। সো সেই যে অডিয়েন্সটা বা সেই যে হল মালিক, সারা বছর তারা অপেক্ষায় থাকে শাকিব খানের একটা সিনেমার জন্য, বা সেই হল মালিকেরা অপেক্ষায় থাকে শাকিব খানের একটা সিনেমার জন্য, যেটা থেকে তারা প্রফিট করবে, যেটা থেকে তারা লাভবান হবে। এখন যদি এরকম একটা সিনেমা শাকিব খান করে, তাহলে সেই বছরটাই সেই হল মালিকদের কাছে খারাপ যাবে এবং তার হিউজ একটা ফ্যান বেসদের কাছে সেটা খারাপ যাবে। এখন এর মানে এই নয় যে আমরা শাকিব খানকে আর্ট ফিল্মে বা একটু অফ ট্র্যাকে দেখতে চাই না, অবশ্যই দেখতে চাই, বাট কথায় আছে না যে যখন মার্কেটে যেটা চলবে সেটাই খাওয়ানো উচিত। আপনি দেখতেই পাচ্ছেন যে শাকিব খানের একটা সিনেমা, কোন সিনেমাগুলো 50 কোটি প্লাস বিজনেস দেওয়ার অ্যাবিলিটি রাখে, আপনি সেটা না করে কেন 10-15 কোটির দিকে ছুটবেন, এবং সেটা ইন্ডাস্ট্রির জন্য লাভজনক হবে না। এমন নয় যে দেশে শাকিব খানের পরে আরো 2-3 জন সুপারস্টার রয়েছে, মেগা স্টার রয়েছে, যে শাকিব খান একটা ঈদ গ্যাপ দিয়ে একটা আর্ট ফিল্ম দিল এক শ্রেণীর অডিয়েন্সের জন্য। এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে আর্ট ফিল্ম, অফ ট্র্যাকের সিনেমা হচ্ছে সব অডিয়েন্সের জন্য নয়। তো যদি সে আর্ট ফিল্ম করে, যদি আরো কয়েকজন সুপারস্টার থাকতো, তাহলে তারা তখন সিঙ্গেল স্ক্রিনকে টার্গেট করতো। তাহলে একজন যদি আর্ট ফিল্ম করে বা একটা ঈদ গ্যাপ দেয়, তখন আরেকজন সিঙ্গেল স্ক্রিন গুলো টিকিয়ে রাখতে পারতো। বাট সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে পসিবল না। অনেকেই দেখি যে গ্রুপে আরিফিন শুভর আগে সুপারস্টার ট্যাগটা লাগায়, এটা দেখতে খুবই বাজে লাগে, খুবই বেমানান লাগে। সুপারস্টারের যে সিনেমাই হোক না কেন, সেটা কিছুটা হলে সিঙ্গেল স্ক্রিনে চলবে। সেই অডিয়েন্সটা কিন্তু আরিফিন শুভর নেই। আরিফিন শুভর লিমিটেড অডিয়েন্স। সো এদের নামের আগে সুপারস্টার লেখা দেখলে সেই সুপারস্টার ট্যাগটার জন্য খারাপ লাগে, যে অপব্যবহার করা হচ্ছে। যাই হোক, শাকিব খানের পরবর্তী সিনেমার ডিরেক্টর হতে পারে, 2026-এর ঈদ উল ফিতরে তার সিনেমা আসতে পারে সম্ভবত মেহেদী হাসান হৃদয়ের সাথে, এবং ঈদ উল আজহাতে সম্ভবত
হিমেল আশরাফ অথবা মিজানুর রহমান আরিয়ানের সাথে কোনো কাজ আসতে পারে। সো বলতে গেলে তার যে নেক্সট সিনেমার ডিরেক্টর, তার যে লাইন আপ, সেটাও কিন্তু বেশ বেশ স্ট্রং। তো এই ছিল এই ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।